বন্ধুরা, আজকে যে গল্পটি বলবো যেটা শুনে আপনাদের লোম খাড়া হয়ে যাবে। একটি গ্রামে এক মহিলার 4টি মেয়ে বিয়ে না করেও গর্ভবতী হলো কি করে, আর এই বাচ্চাগুলোর বাবাই বা কে? এই ঘটনাটি পুরো গ্রামের লোককে হতাশ করে দিয়েছে। কি করে একটি বাড়িতে 4টি মহিলা গর্ভবতী হয়ে গেল? এই আশ্চর্যজনক ঘটনাটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, একটি বিধবা মহিলা ছিল, তার অনেকগুলো কন্যা ছিল, কিন্তু তার একটাও ছেলে ছিল না। তার 7টি কন্যায় 7টি অনেক সুন্দর ছিল, আর তারা অনেক নেক আর পরহেজগার ছিল। এই বুড়ি মহিলা তার মেয়েদেরকে অনেক ভালো শিক্ষা দিয়েছিল। তাদের সংসারে কেয়ামত তো তখনই এলো যখনই এই বুড়ি মহিলার 4টি মেয়ে গর্ভবতী হয়ে গেল। কিন্তু তার এই 4টি মেয়ে জানতো না যে এই খারাপ কাজগুলো কে করেছে। যখনই আপনারা জানতে পারবেন যে এই 4টি মহিলাকে গর্ভবতী কে করলো, তো আপনাদেরও পায়ের নিচের জমিন সরে যাবে। ঘটনাটি এরকমই যে একটি রাজা তার দরবারে বসেছিল, আর তার দরবারে অনেকগুলো লোক ছিল, আর তার সমস্ত প্রজাদের কথা শুনছিল। ইতিমধ্যেই একটি বৃদ্ধা মহিলা ওই ভিড়ের মধ্যে কাঁদতে কাঁদতে আসলো। মহিলাটি অনেক মন মরা হয়েছিল। রাজা তার চেহারার দিকে তাকিয়ে তাকে বলল যে, বৃদ্ধা মা, আপনার কি হয়েছে? আপনার অসুবিধা কি? আপনি আমাকে বলুন। বৃদ্ধা মহিলাটি যখন চারিদিকে দেখলো, তখন অনেক লোককে দেখে সে চুপ হয়ে গেল। এরপরে মন্ত্রী অনেক রাগান্বিত ভাবে তাকে বলল যে, বৃদ্ধা মা, আপনি বলুন যে আপনার কি অসুবিধা, যাতে আপনার সমস্যার সমাধান করতে পারি। বৃদ্ধা মহিলা রাজাকে বলল যে, আমি এই সবারই সামনে আমার অসুবিধাটি বলতে পারবো না। আমি একলা ভাবেই তোমাকে বলবো। আমি একজন বিধবা নারী, আর আমি আমার বাড়িতে 7টি মেয়ের সঙ্গে থাকি। আমি যদি সবারই সামনে আমার পুরো ঘটনাটি বলি, তাহলে হয়তো আমার মেয়েদের কোনো বিপদ হতে পারে। আমার কথা শুনে হয়তো কেউ ফায়দা নিয়ে রাতে আমার ঘরে চলে গেল, আর আমার মেয়ের সঙ্গে হয়তো কোনো খারাপ কিছু করলো। এই জন্য আমি আপনার কাছে একাভাবে কথা বলতে চাই। এই মহিলাটির কথা শুনে রাজা ভাবতে শুরু করলো যে এই বৃদ্ধা মহিলার কি এমন কথা যে আমাকে পার্সোনাল ভাবে বলবে। এই দরবারে কত লোক এসেছে, তাদের কত বড় থেকে বড় আশ্চর্যজনক ঘটনা তারা সবাই সবারই সামনে বলেছে, কিন্তু এই বৃদ্ধা মহিলা কেন সবারই সামনে বলতে চাইছে না? তার কি এমন ঘটনা ঘটেছে? এরপর রাজা মহিলাটিকে বলল, তুমি আমাকে এই পুরো ঘটনা বলতে পারো, কেননা এখানে যতজন লোক আছে সবাই আমার ভরসার যোগ্য। এরপর মহিলাটি কাঁদতে কাঁদতে রাজাকে বলল, না, আমি শুধু আপনাকেই বলবো, তাছাড়া আর কাউকে বলবো না। এরপর রাজা বলল, এই মহিলাটিকে আমার ঘরে নিয়ে এসো, যাতে তার অসুবিধার কথাগুলো আমাকে বলতে পারে। এরপর দুইজন সেনা ওই বুড়ি মহিলাকে রাজার ঘরে নিয়ে যায়। তারপরে রাজা এই মহিলাকে বলে, বুড়ি মহিলা, এবার তোমার কি অসুবিধা তুমি বলো। এরপর এই বুড়ি মহিলা রাজার পা ধরে কাঁদতে শুরু করে। তখন রাজা বুড়ি মহিলাকে বলে যে, তুমি আমাকে বলো যে কি এমন ঘটনা তোমার সঙ্গে ঘটে গেছে যেটা তুমি সবারই সামনে বলতে চাও না। তোমার এই ঘটনা শোনার জন্য আমি উদাস হয়ে গেছি। আমি এটা দেখতে পারি না যে আমার রাজ্যে কোনো মহিলার এত দুঃখ, এত কষ্ট, যার কারণে সে সবারই সামনে তার দুঃখের কথা বলতে পারছে না। বুড়ি মহিলা, আপনি বলুন যে আমি আপনাকে কি সাহায্য করতে পারি। আপনি যদি আপনার না ঘটনাটি বলেন, তাহলে আপনাকে আমি কোনো মতে সাহায্য করতে পারবো না। এরপর বৃদ্ধা মহিলা কান্নারত অবস্থায় রাজাকে বলল, আমি একজন বিধবা নারী, আমার স্বামী অনেক বছর আগেই মারা গিয়েছে, আমার 7টি মেয়ে আছে, আর আমি আমার 7টি মেয়েকে নিয়েই থাকি আমার ঘরে, আর আমার কোনো ছেলে নেই। আমি লোকের বাড়িতে কাজ করে এসে আমি সংসার চালাই। লোকের বাড়িতে কাজ করে এসে যেটুকু টাকায় পাই, ওই টাকাগুলো নিয়ে এসে আমি বাড়ির কাজে লাগাই। আমার এত দুঃখ কষ্টের সংসার যায়, তবুও আমি কোনো লোকের কাছে কোনো রকমের সাহায্য নিই না। আমার বাড়িতে 7টি মেয়ে আছে, আর 7টি মেয়ে পরহেজগার। তারা সব সময় বাড়ির ভিতরে থাকে, তারা কখনোই বাড়ির বাইরে যায় না। এরকম ভাবেই আমাদের সংসার চলছিল। তারপরে হঠাৎ একদিন আমার বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ে, আর আমি যখন ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন ডাক্তারের মুখে কথা শুনে আমি অবাক হয়ে যাই।
ডাক্তারে বলল যে তোমার মেয়ে গর্ভবতী হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম যে আমার মেয়ের তো বিয়েও হয়নি, কিন্তু সে গর্ভবতী হলো কি করে। এরপরে তাকে আমি যখন বাড়ি নিয়ে আসি, তারপরে তাকে বাড়িতে আমি অনেক মারধর করি আর তাকে বলি যে এই বাচ্চাটি কার, আর তুমি এই অঘটন কার সঙ্গে ঘটিয়েছো বলো। এরপর মেয়েটি কান্না করতে লাগে আর তার মাকে বলে যে আম্মা জান, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমি জানি না যে এই অঘটন কি করে ঘটেছে। আমি তো এই বাড়ি থেকে এক মুহূর্তের জন্য বাইরে বেরোই না, তুমি তো জানোই আম্মা জান, তবুও তুমি কেন আমাকে এরকম করছো। আমি সত্যি কথাই বলছি আম্মা জান, আমার সঙ্গে এই অঘটন কি করে ঘটেছে আমি নিজেই জানি না। এরপর বৃদ্ধা মহিলা তার মেয়ের কথা বিশ্বাস করে আর রাজাকে বলে যে রাজা মশাই, আমি জানি যে আমার মেয়ে এরকম অঘটন ঘটাবে না, সে কখনো এরকম কাজ করতে পারে না, আমি তাদেরকে কখনো এরকম শিক্ষা দিইনি। এরপর আমার মেয়ের যখন 9 মাস পার হয়ে গেল, তখন সে একটি পুত্র সন্তান জন্ম দিল। তারপরে আমরা সবাই মিলে এই পুত্র সন্তানকে লালন পালন করলাম। আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও মজবুরিতে পড়ে এই বাচ্চাটিকে আমরা লালন পালন করি। এর কয়েক মাস পর আমার আরেকটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে আর আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কথা শুনে আমি আবার চমকে গেলাম। আমি ভাবতে লাগলাম যে আমাদের সঙ্গে এরকম দুর্ঘটনা কে ঘটাচ্ছে। আমাদের বাড়িতে তো সেরকম কেউ আসে না, কিংবা আমার মেয়েরাও তো কখনোই বাড়ির বাইরে যায় না, তবুও এরকম অঘটন কারা ঘটাচ্ছে। এরপর এই সমস্ত ঘটনা আমি আল্লাহর দরবারে জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মেয়েদের সঙ্গে এরকম কুঘটনা কারা ঘটাচ্ছে। আমার মেয়েরা তো কখনোই বাড়ির বাইরে যায় না। এর কয়েক মাস পর আমার দ্বিতীয় মেয়েটিও একটি সন্তান জন্ম দেয়। তারপরে আবার কয়েক মাস পর আমার তৃতীয় মেয়েটিও গর্ভবতী হয়ে যায়। এরকম করে আমার শেষমেশ আমার ছোট মেয়েটিও যখন গর্ভবতী হয়ে যায়, তখন আমি আর কি করব ভেবে পাচ্ছিলাম না। এই বুড়ি মহিলার কথা শুনে রাজা হতভম্ব হয়ে যায় আর সে ভাবে যে এই বুড়ি মহিলা কি আমাকে ঘটনা শোনাচ্ছে, তার সঙ্গে কি এরকম ঘটনা ঘটেছে। তারপরে এই বুড়ি মহিলা রাজার পায়ে ধরে তাকে বলে যে বাদশাহ, আমি ন্যায় বিচার চাই, আমার মেয়েদের সঙ্গে এরকম অঘটন কে ঘটিয়েছে তার আমি শাস্তি চাই। বাদশাহ, আমি তো অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করার, কিন্তু আমি কোনো মতেই তাকে বের করতে পারিনি। ওই লোকটি আমার আর আমার মেয়েদের জীবন শেষ করে দিয়েছে। বাদশাহ, আমি তার ন্যায় বিচার চাই। এরপরে রাজা বলল যে এ বৃদ্ধা মা, তুমি তো অনেক দেরি করে দিয়েছো, তোমাকে তো তখনই আসতে হতো যখন তোমার বড় মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছিল। এটা না করে তুমি এখন এসছো। তুমি যদি প্রথমেই আসতে তাহলে বাকি তোমার আরো 3টে মেয়ে প্রেগনেন্ট কখনোই হতো না। তোমাদের মতো গরিব লোকেরা এরকম অঘটন ঘটে যাওয়া সত্ত্বেও তোমরা নিজেদের কাছে এইরকম কথা রেখে দাও, আর যখন এই অঘটনটা বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন চলে আসো আমাদের মতো লোকেদের কাছে নালিশ জানাতে। এরপর বুড়ি মহিলাটি বলল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে প্রথমে আসতে হতো, কিন্তু আমার যা হওয়ার হয়ে গেছে, আমি এখন কি করব। যারাই আমার মেয়েদের সঙ্গে এরকম অঘটন ঘটিয়েছে তাদের আমি শাস্তি চাই। রাজা অনেক নেক আর সে ভালো মনের মানুষ ছিল, তার জন্য সে ওই মহিলাকে বলল যে এই আম্মা, তুমি বাড়ি চলে যাও। এই ভিডিওটি পুরো যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো।